আজকেও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে পুলিশি বেষ্টনী শুরু হয়েছে। গণতন্ত্রের আন্দোলন এখানে করতে দেবে না, এটা তৃণমূল কংগ্রেস সরকার চিন্তা ভাবনা করেছে। কিন্তু বন্ধু মনে রাখবেন, যদি এর জন্য এক্সট্রা ডিউটির জন্য আপনারা টাকা পেয়ে থাকেন, আগামী দিনে আগামী মাসগুলো তো আপনারা এক্সট্রা টাকা পাবেন। কারণ আমরা প্রতিবার এখানে আসবো, প্রতিবার সিটি অফিস ঘুরে করবো, এসি অফিস ঘুরেও করবো, আপনাদেরকে এভাবেই দাঁড়াতে হবে, প্রতিবার এভাবেই বেষ্টনী করবেন আপনারা। আমরা দেখি আপনারা কতবার বেষ্টনী করতে পারেন, আমরা ভারতীয় জনতা পার্টি কতবার আপনাদের সামনে আন্দোলন করতে পারি। বন্ধু মনে রাখবেন, আমরা সেই দল করি যার নাম ভারতীয় জনতা পার্টি। আমরা বলেছিলাম এক সময় অযোধ্যাতে রাম মন্দির করতে হবে, 1992 সাল 6 ডিসেম্বর মনে আছে বন্ধু? মুলায়ম সিং সরকার চেষ্টা করেছিল, আমাদেরকে রোকবার জন্য রুখতে পারেনি। 6 ডিসেম্বর 1992 ওই বাবরি রাজাকে আমরা যেমন ঘুরিয়ে দিয়েছি, 2024 সালেও আমরা এই তৃণমূল কংগ্রেসকে ঘুরিয়ে দেবো। 2024 এবং 2026-এও আমরা এই তৃণমূল সরকারকে ঘুরিয়ে দেব। এটা কিন্তু বন্ধু আপনারা মনে রাখবেন, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি যা বলে আমরা তাই করি। আমরা রাম মন্দির তৈরি করেছি, 370 টাকা সরিয়েছি। আগামী দিনে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় 2024-এ ভারতীয় জনতা পার্টি আসছে। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আমি মৃত্যুঞ্জয়কে বলবো কিছু বলবার জন্য। সন্দেশখালী